আগে কত কঠিন ছিল যোগাযোগ, এখন যোগাযোগটা সহজ। কাজে কামে থাকা অবস্থায় ফোন করা যায়, ভিডিও কলে কথা বলা যায়। এত সহজ যোগাযোগের মাধ্যম পাওয়ার পরেও নিজের মা বাবার খোঁজখবর নিবেন না যারা, আল্লাহর কসম, আল্লাহর কাঠগড়া থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। নিজের মা বাবার খোঁজখবর নেন, মহব্বত করুন, ভালোবাসুন। নিজের মা বাবা অসুস্থ হলে তাদেরকে চিকিৎসা করান। আদর্শ পরিবারের 2 নম্বর গুণ বললাম, পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দিবে? সময় দিবে এবং একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবে। যোগাযোগ বিচ্ছিন্ন, টাকার পেছনে ছুটতে ছুটতে আমরা জীবন শেষ করে দিলাম। কিছুদিন আগে একজন আমাকে বলল, ঢাকায় থাকে, বলো দেখুন আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের একটা বিল্ডিং আছে, আমরা এই বিল্ডিং এ আছে, অনেকগুলো ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ভাড়ায় অনেক টাকা পাই মাসে। ছেলে একটা আমেরিকায়, আমার মেয়ে একটা আছে অস্ট্রেলিয়ায়। এক ছেলে এক মেয়ে, একজন আমেরিকায় একজন অস্ট্রেলিয়ায়। এরাও আসে না, আমরা সুযোগ পাইলে দেখতে যাই, কয়েকদিন থেকে চলে আসে। তো এই টাকা পয়সা, এই গাড়ি বাড়ি, এগুলো দিয়ে আপনি কি করবেন? নিজের ছেলে মেয়ের সাথে যদি একত্রে থাকতে পারতেন, সবাই মিলে যদি একসাথে থাকা যাইতো, তাহলে কি সুখ শান্তি বেশি পাওয়া যাইতো না? শুধু টাকা পয়সা, এটা তো আজকের জুমার খুতবার শুরু থেকেই এই বক্তব্য দিয়ে যাচ্ছে আপনাদেরকে যে টাকা পয়সা, অর্থবিত্তই মানুষের জীবনে সুখের উৎস নয়, বরং একটি সুন্দর পরিবার, সুশৃঙ্খল পরিবার, একটি সুন্দর গুছানো সাজানো পরিবারই হচ্ছে মানুষের জীবনে সুখ শান্তির মূল উৎস। ছেলে এক জায়গায়, মেয়ে আরেক জায়গায়, ছেলে মেয়ের খবর বাপ মা জানে না, বাপ মার খবর ছেলে মেয়ে জানে না, এইরকম চলে যাচ্ছে। একটা সময় নিঃসঙ্গ হয়ে যায়, বুড়ো বয়সে বিচ্ছিন্নতা তাকে আচ্ছন্ন করে ফেলে। এই নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা তাকে হতাশাগ্রস্ত করে ফেলে, আর এই হতাশাগ্রস্ততাই একটা সময় তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। গোটা সমাজ ব্যবস্থাই যেন আজ এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। আমাদের আশেপাশের পরিবারগুলো, সমাজগুলোতে দেখবেন এই ব্যাধি, এই রোগ মারাত্মকভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাস আর অমিক্রন কি ভাইরাস, এই ভাইরাসের চেয়ে আরো মারাত্মক ভাইরাস হচ্ছে এগুলো। এইসব ভাইরাসে তো আক্রান্ত হয়ে অনেকে আইসোলেশনে থেকে কিছুদিন পর ভালো হয়, আর পরিবারগুলোতে এই ভাইরাস ঢুকলে যুগের পর যুগ চলে যায়। এই ভাইরাসে আক্রান্ত হতে হতে অনেক মানুষ দেখা যায় নীরবে নীরবে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে চলে যায়। এগুলো মারাত্মক ভাইরাস। এই ভাইরাসগুলো দূর করতে হলে পরিবারকে সুন্দর করে সাজাতে হবে। পরিবারের সদস্যরা একে অপরকে সময় দেন। এখন যান্ত্রিকতার যুগে কেউ কাউরে সময় দেন। আহারে, আগে যদি স্বামী স্ত্রীর কথা বলি, স্বামী স্ত্রী একজন আরেকজনের খোঁজ খবর নেয় না, ভালোবাসা বাড়বে কেমনে? স্ত্রী স্বামীর জন্য একটু আদর করে রান্নাও করে না, এরকম বহু পরিবার আছে না নাই? শোনেন, আমার বোনদেরকে বলি, বুয়া দিয়া রান্না করাইয়া আপনি আপনার হাজবেন্ডকে খাওয়াবেন, কিন্তু একদিন একটু নিজের হাতে রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনার হাজবেন্ড কত খুশি হয়। একটু টাইম দেন না কেন? একটু সময় দেন। স্বামী স্ত্রী দুইজনেই যদি চাকরিতে চলে যায়, দুইজনে টায়ার্ড হয়ে সন্ধ্যাবেলায় ফিরে আসে, একজন আরেকজনের সাথে ঠিক মতো কথাও বলতে পারে না, এইটাও ঝিমায় ওইটাও ঝিমায়, দুইটাই ঝিমা ওরা। এদের মধ্যে রোমান্সি কেমনে হবে, ভালোবাসার সম্পর্ক কেমন হবে, আর এদের পারিবারিক জীবনটাই আর কতটা সুন্দর হবে আপনারাই বলবেন। দাম্পত্য কলহ, সকালবেলা একজন আরেকজনকে উঠে বলে, আজকের নাস্তাটা তুমি না হয় বানায় আনো, হ্যাঁ বলে না তুমি বানায় আনো, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। এইরকম করতে করতে প্রত্যেক দিন ঝগড়া ঝাঁটি, দাম্পত্য কলহ, বিচ্ছিন্নতা এক সময় চলে আসে। সময় দেন। আপনার হাজার হাজার টাকার চাকরির চাইতে আপনার স্বামী আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুধু বোনদের কথা তো বললে হবে না, আপনারাও তো অনেকে চাকরি করেন, ব্যবসা করেন, বোনদেরকে এসে একটু সময় দেন না? আপনি না হয় চাকরিতে গিয়েছেন বা ব্যবসায়িক কাজে আছেন, সকালবেলা বের হয়েছে, দুপুরবেলাকে একটা ফোন দিতে পারেন না যে তুমি খেয়েছো কিনা, অথবা কি করছো? ফিরে আসার আগে কমপক্ষে 5-10 বার কল দেন। এই যে সময় দিলেন, বলেন তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা বাড়বে না কমবে? এই সকালবেলা বের হয়েছে, রাত 10টায় আসে, এর মাঝখানে একটা ফোনও নাই। নিজের ওয়াইফ কি করে ঘন্টায় ঘন্টায় আপনি একটু ফোন দিবেন না? অবশ্যই ঘন্টায় ঘন্টায় আপনি ফোন দিবেন, এটা আপনার দায়িত্ব। সময় দিবেন,
দাম্পত্য জীবনে একজন আরেকজনকে যত বেশি সময় দিবেন তত দেখবেন দাম্পত্য জীবন সুন্দর হবে। 10টায় বের হয়, রাত 12টায় আসে, মাঝখানে ফোনও নাই, আইসাই বলে তাড়াতাড়ি ভাত দেয়। নবাবজাদা নসরুল্লাহ এরকম আছে না ভাই বলেন? আবার বউ যদি একটু আদর করে ফোন একটা লাগায়, ফোন দেয়, ফোন দিছে না, এরকম আছে কিনা বলেন? আরে ভাই, আপনার বউ আপনাকে ভালোবাসে, এই জন্য আপনাকে ফোন দিয়েছে, আপনার তো খুশি হওয়ার কথা। আর কত কপাল পুরা লোক আছে, গিয়ে দেখেন তারে তার বউ ফোনও দেয় না, আপনারও তো ফোন দেয়। তার মানে আপনার বউটা অন্যদের চেয়ে ভালো। আপনিও ফোন দিবেন, একজন আরেকজনকে সময় দিবেন। সারা সপ্তাহ তো চাকরি করেন, ব্যবসা করেন, সপ্তাহে 1-2 দিন যে সময় পান, সময় পেলে নিজের ওয়াইফকে নিয়ে কি একটু ঘুরতে যাইতে পারেন না? বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসেন। টাকা পয়সা থাকলে দেশের বাইরে সফর যদি শুরু করেন, আমার পরামর্শ হলো সবার আগে আল্লাহর ঘর তাওয়াফ করে, উমরা করে, হজ করে, তারপরে দেশের বাইরে সফর শুরু করবেন। এরপরে অন্য দেশে যাবেন, আগে আপনি মক্কা মদিনা সফর করবেন। একটু টাকা পয়সা থাকলে যান না, নিজের বউকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করে আসেন, হজ করে আসেন, উমরা করে আসেন, নবীজির রওজা শরীফে সালাম দিয়ে আসেন। ওয়ার্ল্ড হোম বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠিয়ে দিবে। এটা আপনার কৃতকর্মের ফল, এটা আপনার কুকর্মের ফল। আপনি আপনার বাচ্চাকে সময়ই দেন নাই। এই যে একটা লোক আত্মহত্যা করে মারা গেল, আত্মহত্যা করা তো এমনি মহাপাপ। আল্লাহ কোরআনে বলেছেন, নিজেদেরকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিও না। যতই কষ্ট আসুক, মানুষের জীবনে সুখ দুঃখ, আনন্দের সাথে বেদনা, সুখের সাথে দুঃখ, এটা আসতেই পারে। আসলে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, সবর করতে হবে। এই লোকটা তো নিজেই পাপ করলো, আত্মহত্যা করলো, আর তার সন্তানগুলো, সে আপনারা দেখেছেন এই যে লাইভে সে অনেক কিছু বললো, বলে নাই? বলেছে। আসলে তার